হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আই হোপ আপনারাও অনেক ভালো আছেন। কি অবস্থা, কেমন আছেন? এই যে আমি রাত এখন 12টা বাজে, তখন থেকেই আমি ব্লগটি স্টার্ট করলাম। আমি ঘুমে আছি, হঠাৎ করে আপনাদের ভাইয়া বাইরের থেকে এসে আমাকে বলছে, আপনাদের ভাইয়া বাইরে, আমি ঘুমাইছিলাম, ও বাইরের থেকে এসে বলছে একটু লুডুস রান্না করে দাও। তাই আর কি করব, হাজার হলো একমাত্র আমার স্বামী যান, তার কথা কি আর না রেখে পারি বলেন? তাই হটপট করে রান্নাঘরে চলে আসলাম। স্বামীর পায়ের নিচে প্রতিটা স্ত্রীর বেহেশত, আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে পোশাকের মতো। যেমন আপনি পোশাক ছাড়া বাইরে বের হতে পারবেন না, তেমন স্বামী ছাড়াও চলা যায় না জীবনে। স্বামীর গুরুত্ব অনেক বেশি। তারপরও আমরা এক জায়গায় থাকতে গেলে রাগ অভিমান খুব হয়, তারপরও আবার দিন শেষে মিটাইনি। সব শেষে কিন্তু সব আত্মীয় স্বজনের ওপরেই কিন্তু আমার প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বামী নামকটা হচ্ছে বটগাছের ছায়া। যখন থাকবে না তখন বুঝি আমরা। যাই হোক, আর এই যে গ্রামে সন্ধ্যার দৃশ্য, বিকালে মুরগি টুরগি যা থাকে সব কিছু খাই দাই আবার ঘরে তুলতে হয়। আজকে আমি চেষ্টা করছি যে সারাদিন টুকটাক অল্প অল্প করে ক্লিপ নিয়ে রাখার। আর এই যে এখন মাগরিবের আজান হয়ে গেছে, অন্ধকার। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরে আমাদের গরু আছে, ওই গরুর জন্য খাবার আনতে গেছিল। আমাদের লাগানো ঘাস আছে গ্যামা, মোটরসাইকেল করে আইনি। আর এই যে বাড়ির ভিতরে ঢুকছে, এখনও রাইখে দেবে, আমি সুরাবো। আবার এইটা রাইখি ও আবার যাবে মাঠে, আনতে যাবে। আনার পরে দুই বোঝা করি। আর এই যে আমার যা আসছে, এটা ওকে বললাম যে তুমি একটু আমাকে সানি সুরাবো, একটু ভিডিও করে দাও। আসলে আমার কেউ নাই ওইভাবে ক্যামেরা ধরার, তাই নিজেই যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। যাই হোক, এই যে আমি মেশিনে চড়াই, মনে হয় যে আমি খালি রান্নাই করি, অন্য কোনো কাজ করি না। আসলে সবই করি, কিন্তু এই যে বলছি না, ছোটো ছোটো ঘাসগুলো আর অনেক সুন্দর কচি ঘাসগুলো। যাই হোক, আর ভাবছি যে একটা ছোটো ছাগল শুধু কিনবো। ছাগল কিনলে হবে কি, গরুর ঘাস খাই ও বড় হয়ে যাবে। আর ছাগল এগুলা তো ভালো কাজ। আসলে যখন বিয়ে হয়েছিল না, তখন ছাগল, আমার গরু ছোটোবেলা থেকেই পছন্দ, কিন্তু আমার ছাগল সেই মুরগিগুলো পছন্দ না। কিন্তু এখন দেখছি কি যে কী আর করবো, চাকরি তো আর করি না, এগুলাই পাশাপাশি করলে ভালো লাগে, আর সময়টাও কাটে, মন মেজাজও ভালো থাকে, সব কিছু মিলি ভালো। এগুলা করলে লক্ষ্মী মেয়ের মতন সংসার করা হবে, সংসারে মনোযোগ সহকারে। আর এই যে চুরাতে বেড়ে শেষের দিকে, আসলে আমার হাজব্যান্ড শুধু জবই করে, অন্য সাইডে করতে গেলে সময় পায় না। এই জন্য গরুগুলা আমি নিয়েছি শখ করি, হয়েছে আমি দেখবো বলি যে তোমাকে দেখতে হবে না, সব কিছু আমি দেখবো, জাস্ট তুমি খাবারের প্রতিগুলো আমাকে আইনে দিবা, এতটুকু। এই যে এখন ঘাস চড়াচ্ছি, দেখেন আপনাদের আপু কত কষ্ট করে, কত পরিশ্রম করে। একটা মেয়ে যে নিঃস্বার্থভাবে সংসারের জন্য কতটা পরিশ্রম করে, একটা মেয়েকে দেখলে বোঝা যায়। দিন শেষে সেই মেয়েরাই হয় অবহেলিত। মেয়েদের কষ্টের কোনো শেষ নাই, মেয়েদের জীবনের কোনো গতি নাই, মেয়েদের কোনো বাড়ি নাই। দিন শেষে মেয়েরাই হচ্ছে অবহেলিত। মেয়েদের কষ্ট কেউ দেখে না, মেয়েদের কষ্টের ভাগ কেউ নেয় না। আসলে যাই হোক, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর আমার ব্লগটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন।